দেখো গতদিন যে প্রবলেমটা দিয়ে আমরা শেষ করছি সেটা হলো, ধরো বলছিলাম যে প্রাইম নাম্বার বের করার একটা প্রবলেম দেখছিলাম এবং সেই প্রবলেমটা আমরা সলভ করছিলাম, তাই না? ধরো একটা গিভেন নাম্বার যদি ইনপুট দেয়া হয়, ফর এক্সাম্পল এখানে 37 ইনপুট দেয়া হচ্ছে, যদি এরকম হয় সেক্ষেত্রে হলো আউটপুটে আমরা বলবো যে, আচ্ছা ঠিক আছে, আউটপুটে বলবো যে এটা প্রাইম নাকি প্রাইম না। ঠিক আছে, এই প্রবলেমটা দিয়ে গতকালকে আমরা শেষ করছি। তো তারপর যেটা বলছিলাম যে এই প্রবলেমটাকেই আমরা এক্সটেন্ড করব, যে এরকম একটা কিছু আমরা বের করবো। আমি একটু ওকে ঠিক আছে। যেটা বলতেছিলাম, গতদিনের এই প্রবলেমটা ছিল হলো যে কোন একটা নাম্বার ইনপুট দেওয়া হবে, ধরো n, এবং সেটাকে বলা হবে যে এটা প্রাইম নাকি প্রাইম না। অর্থাৎ যদি ইনপুট এরকম হয়, যদি দেখা যায় যে ইনপুট হয় এরকম যে ইনপুট হচ্ছে 2, তাহলে আউটপুট হবে প্রাইম। ঠিক আছে, যদি ইনপুট হয় 4 তাহলে আউটপুট হবে নট প্রাইম। এরকম কিছু একটা দেখছিলাম। আবার যদি ইনপুট ইনপুট যদি হয় 23 তাহলে আউটপুট হবে প্রাইম। অর্থাৎ কোন একটা নাম্বার প্রাইম নাকি প্রাইম না, এটা বের করা ছিল আমাদের প্রবলেম। এরপরে যেটা বললাম যে এখন এই প্রবলেমটা আমরা বের করছিলাম, এই সলভ করছিলাম এই লুপ দিয়ে। বলছিলাম যে যদি একটা নাম্বারের কতগুলো ফ্যাক্টর আছে সেটা যদি আমরা কাউন্ট করি, এরপর শেষে যদি দেখি যে নাম্বার অফ ফ্যাক্টরস হচ্ছে 2, অর্থাৎ এই নাম্বারটা যে সকল নাম্বার দিয়ে বিভাজ্য তাদের সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, যদি এরকম হয়, যেমন 4 এর ফ্যাক্টর হচ্ছে, 4 এর ফ্যাক্টর হলো 4 এর ফ্যাক্টর হচ্ছে ধরো 1 2 4, তিনটা ফ্যাক্টর আছে। 6 এর ফ্যাক্টর আছে কয়টা? 6 এর ফ্যাক্টর আছে হলো 1 2 3 6, চারটা। ধরো 19 এর ফ্যাক্টর আছে শুধুমাত্র দুইটা, 1 আর 19। তো বলেছিলাম যে 19 তাহলে একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, তো এখন এটাই আমরা বের করেছিলাম, সলভ করেছিলাম এই এখানকার এই কোডটা দিয়ে, এখানটা কোড দিয়ে যে কয়টা ফ্যাক্টর আছে সেটা কাউন্ট করতেছিলাম। 1 থেকে n পর্যন্ত যে সকল নাম্বারগুলোকে দিয়ে n কে ভাগ করা যায়, অর্থাৎ যে সকল নাম্বার দ্বারা n হচ্ছে বিভাজ্য তারাই n এর ফ্যাক্টর। তো যখন কোনো একটা নাম্বার দিয়ে n বিভাজ্য হচ্ছে, কোন একটা নাম্বার বলতে এখানে বোঝাচ্ছি i কে আমরা 1 থেকে n পর্যন্ত ইটারেট করতেছি। যখন কোন একটা নাম্বার দ্বারা n বিভাজ্য হচ্ছে, তখন আমরা ফ্যাক্টর কাউন্টটাকে 1 বাড়িয়ে দিচ্ছি, কাউন্ট প্লাস প্লাস করে ফ্যাক্টর কাউন্টকে 1 বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, তো শেষে গিয়ে আমরা চেক করছি যে কাউন্ট ইকুয়াল ইকুয়াল 2 কিনা, অর্থাৎ টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস 2 কিনা। যদি দুইটা ফ্যাক্টর হয় তাহলে বলছিলাম যে এটা প্রাইম, আর যদি না হয় তাহলে এটা প্রাইম না। ঠিক আছে, এখন আমরা আরেকটা প্রবলেম দেখব, সেটা হলো, এখন যে প্রবলেমটা দেখব সেটা হলো ধরো 1 থেকে ধরো 1 থেকে 1000 পর্যন্ত সবগুলো প্রাইম নাম্বারকে আমরা প্রিন্ট করব। প্রিন্ট অল দ্য প্রাইম নাম্বারস বিটুইন 1 and 1000। ঠিক আছে,
তো এটার জন্য যেটা আমরা করব, ধরো n কে চেঞ্জ করব 1 থেকে 1000 পর্যন্ত, এবং n এর প্রত্যেকটা ভ্যালুর জন্য, ঠিক আছে, n এর প্রত্যেকটা ভ্যালুর জন্য 1 to 1000, এটা আমরা এভাবে করে লিখে থাকি সাধারণত। n এর প্রত্যেকটা ভ্যালুর জন্য চেক করব যে if n is a prime number, ঠিক আছে, চেক করব n একটা প্রাইম নাম্বার কিনা। তো n প্রাইম নাম্বার কিনা এটা বের করার কোডটা ছিল এরকম। এটা ছিল n প্রাইম নাম্বার কিনা এটা বের করার কোড, কপি পেস্ট করা যায় কিনা, কপি পেস্ট করা হয়ে গেল। এটা ছিল n প্রাইম কিনা এটা বের করার কোড। হ্যাঁ, জাস্ট এই এই লাইনটার জন্যই চেক ইফ n ইজ এ প্রাইম নাম্বার, এটার কোড ছিল এটা। তো এখন তাহলে বোঝা যাচ্ছে যে n প্রাইম নাম্বার কিনা এটা বের করার জন্য একটা ফর লুপ ইউজ করতে হয়েছে। আবার এই পুরো জিনিসটা থাকবে আর একটা ফর লুপের ভিতরে, এই ফর লুপের ভিতরে থাকবে পুরো জিনিসটা, এই ডান পাশের এই পুরো জিনিসটা। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এখানে ফর লুপের মধ্যে ফর লুপ লিখতে হবে। হ্যাঁ, ফর লুপের মধ্যে ফর লুপ লিখতে হবে। এই ধরনের কেসকে বলা হয় হচ্ছে নেস্টেড লুপিং। হ্যাঁ, তো যখন একটা লুপের মধ্যে আর একটা লুপ আমরা এনক্লোজ করি, যেটাকে বলা হয় নেস্টেড লুপ। সেকেন্ড যে লুপটা সেটা হচ্ছে নেস্টেড লুপ। হ্যাঁ, ভিতরে যে লুপটা থাকে সেটাকে বলা হয় নেস্টেড লুপ। তো নেস্টেড লুপের ক্ষেত্রে সাধারণত যে কাজটা করতে হয়, ভিতরের লুপের কাজটা আগে করতে হয়। আমরা এখন একটু স্লাইড দেখি। তো নেস্টেড লুপ জিনিসটা কি, একটা লুপের ভিতর আর একটা লুপ যদি থাকে তাহলে সেটাকে বলা হয় নেস্টেড লুপ। তো লুপ ইনসাইড আ লুপ অর আ রিপিটেড লুপ। হ্যাঁ, তো এই জিনিসটা শুধুমাত্র যে সি ল্যাঙ্গুয়েজে আছে এমন না, অন্যান্য সাধারণত যে কোনো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নেস্টেড লুপ ইউজ করা যায়। তো এখানে নেস্টেড লুপ দিয়ে প্রবলেম কিভাবে সলভ করবো আমরা, এটা একটু আমরা দেখি। প্রথমে যেটা করতে হবে, ইনার লুপ অর্থাৎ ভেতরের যে লুপটা থাকবে সেটার কাজটা করতে হবে। ঠিক আছে, এখানে ইনার লুপ কোনটা, ইনার লুপ হচ্ছে যে এই ডান পাশের এটা। তো এই ডান পাশের এই লুপটা হলো ইনার লুপ। এই ইনার লুপের কাজটা আগে করতে হবে, যে এই ডান পাশের এই লুপটা এটা হলো ইনার লুপ। এরপর দেন র্যাপ আপ দ্য ইনার লুপ উইথ অ্যান আউটার লুপ। আউটার লুপ এক্ষেত্রে এই বাম পাশের যেটা এটা হলো আউটার লুপ। হ্যাঁ, তো যেটা করতে হবে এইখানে এই লুপের মধ্যে আউটার লুপের মধ্যে এই ইনার লুপটাকে র্যাপ আপ করতে হবে। ঠিক আছে, এটাকে ধরে এখানে বসিয়ে দিতে হবে। এটাকে ডান পাশে নিয়েছি। তো তাহলে এইখানে যেটা দেখলাম আমরা, একটা লুপের মধ্যে যখন একটা লুপ থাকে সেটাকেই নেস্টেড লুপ বলা হয়। ঠিক আছে, এখানে স্লাইডে কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমরা একটু পরে দেখব। তো যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করছিলাম আমরা, সেই প্রবলেমটা তাহলে আমরা সলভ করে ফেলি। ধরো n হচ্ছে 1 থেকে 1000। এখন তাহলে 1 থেকে 1000 এর মধ্যে যতগুলো নাম্বার আছে, যতগুলো প্রাইম নাম্বার আছে সেগুলোকে আমরা প্রিন্ট করবো।
সো আমরা এখানে একটু দেখি কোড ব্লকসে। ওকে, এখানে ধরো সেটার নাম দিলাম INI count। হ্যাঁ, তো প্রথমে হার্ড কোডে রাখি রেঞ্জটা, অর্থাৎ 1 থেকে 1000 এরকমই রাখি। ফর n equals to 1 2, সরি, এটাকে যখন আমরা ফর লুপ, এখানে নর্মালি জাস্ট আমি বোঝার জন্য এভাবে করে লিখেছি, বাট যখন এটা প্রোগ্রামিং এ অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজ যখন লিখবো তখন কিন্তু সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট হবে। তখন সিনট্যাক্সটা কিরকম হবে, ফর লুপের 3টা পার্ট থাকে। তো অর্থাৎ ডেফিনিশনের মধ্যে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3টা পার্ট থাকে, এই 3টা পার্ট হবে n equals to 1, n less than equals to n less than equals to 1000, n plus plus। তো এটা তখন হবে, এটা হলো আমরা সি ল্যাঙ্গুয়েজে লিখবো। তাহলে এখানে কোডে চলে আসি আমরা, n equals to 1, n less than equals to 1000, n plus plus। এবার বলছিলাম count equals to 0 for I equals to 1, I less than equals to n, I plus plus, if n mod I equal to 0, তাহলে count plus plus শেষে যদি count equal to 2 হয়, printf prime, else printf not prime। দেখো, এবার যে প্রবলেমটা হলো, এর এত এর আগে যেটা ছিল, এর আগে যেই প্রোগ্রামটা লিখেছিলাম সেই প্রোগ্রামে এন এর ভ্যালু একটাই ছিল। সো আমি জানি যে এন এর ভ্যালু কত, 10 নাকি 20, আমি কিবোর্ড থেকে যেটা ইনপুট দিচ্ছি সেটাকেই প্রাইম নাকি নট প্রাইম এটা বলা হচ্ছিল, তাই না? আগের বারের প্রোগ্রামটা কেমন ছিল, যে আবার যদি দেখি যে এখানে বাম পাশের এটা ইনপুট ইকুয়ালস টু 2 হলে আউটপুট হবে প্রাইম, ইনপুট ইকুয়ালস টু 4 হলে আউটপুট হবে নট প্রাইম, ইনপুট যদি 23 হয় তাহলে আউটপুট হবে প্রাইম। এখন এই প্রোগ্রামের ক্ষেত্রে এটা যদি রান করি, তাহলে আমরা আসলে বুঝতে পারবো না যে কোনটা আসলে কোনটার জন্য প্রাইম প্রিন্ট হচ্ছে, কোনটার জন্য নট প্রাইম প্রিন্ট হচ্ছে, এটা আসলে বোঝা যাবে না। ঠিক আছে, একটু রান করে দেখি, দেখবো যে অনেকগুলো প্রাইম আসছে, অনেকগুলো নট প্রাইম আসছে, বাট এটা দেখে আমরা বুঝবো না যে কোনটা প্রাইম কোনটা নট প্রাইম, তাই না? নট প্রাইম, 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 নট প্রাইম। ঠিক আছে, যদি আমরা কাউন্ট করি, হ্যাঁ এটা 1, এটা 2, এটা 3, তাহলে সম্ভব, বাট এখন কাউন্ট করে তো আর যে কোনো জায়গা থেকে দেখা সম্ভব না। তো যেটা আমরা করবো, এটার সাথে ধরো এন এর ভ্যালুটাকে প্রিন্ট দিয়ে দিই। স্যার হ্যাঁ বলো। স্যার এটা কি স্যার নেস্টেড লুপ টোটাল এয়ার প্রোগ্রামটা? হ্যাঁ, এটা নেস্টেড লুপ। ওকে, দেখো, এইটা হলো নেস্টেড লুপ, এই যে ভিতরের এতটুকু এটা হলো নেস্টেড লুপ। ঠিক আছে, একটা লুপের ভিতরে আর একটা লুপ, অথবা ইনার লুপ। হ্যাঁ, আর বাইরে যেটা এটা হচ্ছে আউটার লুপ। তো এটা কিভাবে কাজ করে এটাতে আমরা আসতেছি আবার একটু পরে, এটা অ্যানালাইজ করবো আমরা। এখানে এন এর ভ্যালুটাকে আমরা একটু প্রিন্ট দিয়ে দিই, পার্সেন্ট ডি ইজ নট প্রাইম। হ্যাঁ, এবার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা নাম্বারের জন্য লেখা হচ্ছে যে কোনটা প্রাইম কোনটা নট প্রাইম। 1 not prime, 2 prime, 3 prime, 11 prime, 88 not prime, 89 is prime,
103 is prime, 123 is not prime, 127 is prime. ঠিক আছে, এভাবে করে আমরা দেখতে পাচ্ছি প্রাইম এবং নট প্রাইম প্রিন্ট হচ্ছে। এখন ধরো আমি যেটা বলতেছিলাম যে প্রোগ্রামটা একটু চেঞ্জ করব, কোনটা প্রাইম, প্রত্যেকটার জন্য প্রাইম নট প্রাইম এটা প্রিন্ট করব না, যেগুলো শুধু প্রাইম সেগুলোকে জাস্ট প্রিন্ট করব। হ্যাঁ, প্রিন্ট অল প্রাইম নাম্বার বিটুইন 1 and 1000, অর্থাৎ যেগুলো শুধু প্রাইম সেগুলোকে প্রিন্ট করব, যেগুলো প্রাইম না সেগুলোকে আর প্রিন্ট করার দরকার নেই। এইটা যদি করতে হয় তাহলে কি করতে হবে দেখো, তাহলে যেটা করব যে যদি প্রাইম হয় তাহলে নাম্বারটাকে প্রিন্ট করব। এই যে এটা হলো প্রাইম হওয়ার কন্ডিশন, তাই না? অর্থাৎ এলসে যেটা আছে এটা রাখার দরকার নেই, এলসে যেটা আছে এটাকে কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করে দেওয়া মানে এই কোডটাকে ডিসেবল করে দেয়, এই লাইনটাকে ডিসেবল করে দেয়, এই লাইনটা কম্পাইল হবে না। হ্যাঁ, কম্পাইল হবে না, রান হবে না। ঠিক আছে, অর্থাৎ এটা কোডের পার্ট না, এটা জাস্ট বোঝার সুবিধার্থে একটা লাইন লিখা হয়েছে এরকম। সো যদি প্রাইম হয় তখন যেটা করব, জাস্ট নাম্বারটাকে প্রিন্ট করব। ইজ প্রাইম আর বলার দরকার নাই, কজ শুধুমাত্র আমরা প্রাইম গুলোকেই প্রিন্ট করতেছি। তো এটা যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র প্রাইম নাম্বার যেগুলো সেগুলো প্রিন্ট হচ্ছে, 2 3 5 7 11 13। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে নেক্সটেড লুপ দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করলাম। এখন আসি যে নেস্টেড লুপটা কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করতেছে এখানে। হ্যাঁ, তো নেস্টেড লুপের ক্ষেত্রে যেটা হয় দেখো, এখানে এসব দাগাদাগি গুলো সেগুলো ভালো হতো। আচ্ছা থাক, যেরকম আছে থাকুক। দেখো নেস্টেড লুপের ক্ষেত্রে okay, এখানে যেটা দেখার বিষয়, এগুলো কিছু delete করি, এগুলো ঝামেলা লাগতেছে। ওকে, ওকে, এখানে যেটা বলতেছিলাম দেখো, এখানে এই যে নর্মালি একটা লুপের ক্ষেত্রে কি হয় বলতো, একটা লুপের ক্ষেত্রে কিছু স্টেটমেন্ট থাকে যেগুলো কিনা বারবার এক্সিকিউট হবে। হ্যাঁ, কিছু স্টেটমেন্ট থাকে যেগুলো কিনা বারবার এক্সিকিউট হবে। এখানে নেস্টেড লুপের ক্ষেত্রে দেখো, আউটার লুপের ভিতরে যা যা আছে পুরাটাই হলো সেই সেট অফ স্টেটমেন্ট টু বি এক্সিকিউটেড এগেন এন্ড এগেন। হ্যাঁ, এখানে এটা আউটার লুপের ভিতরে যা কিছু আছে এই পুরাটাই হলো এই সেট অফ স্টেটমেন্ট টু বি এক্সিকিউটেড এগেন এন্ড এগেন। এই পুরোটাই বারবার এক্সিকিউট হবে। এই আউটার লুপের ভিতরে যতবার ঢুকবে ততবার এই কয়েকটা স্টেটমেন্ট বারবার এক্সিকিউট হবে। অর্থাৎ একদম শুরুতে যেটা হবে, আউটার লুপের যে ইনিশিয়ালাইজেশন এটা এক্সিকিউট হবে। হ্যাঁ, শুরুতে আউটার লুপের ইনিশিয়ালাইজেশন, তারপর আউটার লুপের কন্ডিশন চেক করা হবে। আউটার লুপের কন্ডিশন যদি ট্রু হয় তখন এই ইনার লুপের এখানে ঢুকবে, সরি আউটার লুপের
আউটার লুপের ভিতরে ঢুকবে আর কি। এবং আউটার লুপের ভিতরে যে সকল স্টেটমেন্ট আছে, এখন ভিতরে একটা লুপ আছে, ভিতরের লুপের আগে কিছু স্টেটমেন্ট থাকতে পারে, সেই স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হবে। আবার ভিতরের লুপের আগে কোনো স্টেটমেন্ট নাও থাকতে পারে। তো যা যা আছে একটা একটা করে এক্সিকিউট হবে। এখন এরপর হলো ভিতরের লুপের কাছে যখন আসবে তখন এই ইনিশিয়ালাইজেশন একবার হবে। এখানে যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা চেক করা হবে। কন্ডিশনটা যদি ট্রু হয় ভিতরের লুপে ঢুকবে। হ্যাঁ, ভিতরের লুপে ঢোকার পরে এই স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করবে। দেখো এই স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করার পরে আবার হচ্ছে এখানে চলে আসবে। এখানে চলে আসবে বলতে ভিতরের লুপের যে আপডেট ভেরিয়েবল স্টেট আছে, তো সেই স্টেটে চলে আসবে। এই স্টেপটা কমপ্লিট হওয়ার পরে আবার কন্ডিশন চেক হবে। কন্ডিশন চেক করার পর ভিতরে যদি ঢুকে তাহলে স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হবে। তারপর আবার এই স্টেপে আসবে, আই প্লাস প্লাসে আসবে, আবার কন্ডিশন চেক হবে, এরকম কিছু একটা। হ্যাঁ, যখন কিনা ভিতরের লুপের কন্ডিশনটা ফলস হবে তখন এই ইনার লুপ থেকে বের হয়ে যাবে, তাই না? ইনার লুপ থেকে বের হয়ে এখানে চলে আসবে। এরপর যদি আরো কিছু স্টেটমেন্ট থাকে সেগুলো এক্সিকিউট হবে। এই স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হওয়ার পরে তারপরে মানে ভিতরের লুপটা থেকে পুরোপুরি বের হওয়ার পরে গিয়ে আউটার লুপের একটা ইটারেশন শেষ হলো। অর্থাৎ এই পুরোটা কমপ্লিট করার পরে আউটার লুপের একটা ইটারেশন শেষ হলো। এরপরে গিয়ে এই আউটার লুপের এন প্লাস প্লাস যেটা আছে বা যাই থাকুক এখানে, সেই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। ভিতরের পুরো জিনিসটা একবার এক্সিকিউট হওয়ার পরে তারপর এই এন প্লাস প্লাস বা যাই থাকুক থার্ড সেকশনে এইটা এক্সিকিউট হবে। হ্যাঁ, এটার পরে তারপর আবার কন্ডিশন চেক হবে। কন্ডিশন চেক হওয়ার পর যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ঢুকবে। দেখো আউটার লুপের যে ইনিশিয়ালাইজেশন এটা কিন্তু একবারই হইতেছে। হ্যাঁ, কিন্তু আউটার লুপের ভিতরে যখন ঢুকতেছে তখন কিন্তু ইনার লুপটা আবার নতুন করে শুরু হচ্ছে। আউটার লুপের ভিতরে যখন এক একবার ঢুকছে তখন কিন্তু ইনার লুপটা আবার নতুন করে শুরু হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আবার আউটার লুপের সেকেন্ড ইটারেশনে আবার ইনার লুপের ইনিশিয়ালাইজেশন এক্সিকিউট হবে। অর্থাৎ এই আই ইকুয়ালস টু 1 আবার এক্সিকিউট হবে। এখানে যদি অন্য কিছু থাকে আই ইকুয়ালস টু এন বা আই ইকুয়ালস টু সামথিং এলস তাহলে সেটা হবে। হ্যাঁ, এখন দেখো এই কেসে এই প্রোগ্রামটা পার্টিকুলারলি কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। তো এখানে এই প্রোগ্রামটাকে এটাকে ডান দিকে নিয়ে যাই আমি। ওকে, তো এখানে যেটা হচ্ছে দেখো, ধরো এটা হলো স্টেপ 1, এটা স্টেপ 2। হ্যাঁ, এরপর এগুলো ধরো স্টেপ 3, এটা স্টেপ 3, কাউন্ট ইকুয়ালস টু 0 এটাকে একটা স্টেপ দিলাম। কাউন্ট ইকুয়ালস টু 0 পরে আই ইকুয়ালস টু 1 এটা হলো স্টেপ 4। এরপর আই লেস দেন ইকুয়ালস টু n এটা স্টেপ 5। এরপরের ভিতরে এটা হলো স্টেপ 6, এটা হলো স্টেপ 7, এটা স্টেপ 9, 10, এই n প্লাস প্লাস এটা হচ্ছে স্টেপ 11। দেখো প্রথমে n ইকুয়ালস টু 1, তারপর n লেস দেন ইকুয়ালস টু 1000 অর্থাৎ আউটার লুপের ইনিশিয়ালাইজেশন, তারপর আউটার লুপের কন্ডিশন যদি ট্রু হয়। আচ্ছা, একদম শেষে আর একটা স্টেপ দিয়ে দিই, ধরো লুপ থেকে বের হয়ে যাওয়া মানে হলো স্টেপ 12। হ্যাঁ, যদি ট্রু হয় তখন ভিতরে ঢুকতেছে, তারপর ইনার লুপের ইনিশিয়ালাইজেশন, তারপর ইনার লুপের কন্ডিশন, এরপর হচ্ছে ভিতরে যা আছে, এরপর ইনার লুপের যেই আপডেট ভেরিয়েবল অথবা ইনক্রিমেন্ট। ঠিক আছে, তারপর 7 এর পরে কিন্তু আবার 5, 7 এর পরে কিন্তু 8 এমন না, 7 এর পরে আবার 5। ঠিক আছে, কারণ কি এই যে আই প্লাস প্লাস এর পর আবার কন্ডিশন চেক হয়, তাই না? যখন এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখন গিয়ে স্টেপ 8 এ যাবে।
ঠিক আছে, যখন কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখন গিয়ে স্টেপ 8 এ যাবে। তো এই জিনিসটা অনেকটা এরকম, ধরো আমি এখানে একটু লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে ধরো লিখলাম 12। ঠিক আছে, তো 1 এর পরে 2, ঠিক আছে সমস্যা নেই। 2 এর পরে দুইটা জিনিস হইতে পারে। 2 এর পরে দেখো, 2 এর পরে 3 ও হইতে পারে, আবার 2 এর পরে 12 ও হইতে পারে। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে কিসের উপর? এটা যদি ট্রু হয়, টাইপ করে লিখি, ওকে, এটা যদি ট্রু হয় তখন চলে যাবে 12 এ, আর যদি ফলস হয়, এটা যদি ফলস হয় তখন চলে যাবে স্টেপ 3 তে। সরি সরি, উল্টাটা লিখছি, এটা যদি ট্রু হয় তখন স্টেপ 3 তে যাবে, আর যদি ফলস হয় তখন স্টেপ 12 এ চলে যাবে। আর দেখো 3 থেকে 4 5 6, ঠিক আছে 3 থেকে 4 এ যাবে, ওর আর যাওয়ার কোনো ওয়ে নাই। 4 এর পরেও 5 এই যাবে, 5 এর পরে 6 এ যাবে, ঠিক আছে এটা তো কোনো সমস্যা নেই। 6 এর পরে যাবে 7 এ, 7 এর পরে যাবে 5 এ। 7 এর পরে কিন্তু 8 এ যাবে না, 7 এর পরে যাবে 5 এ। কারণ এই যে আই প্লাস প্লাস এর পরে যাবে আবার কন্ডিশনে। 5 থেকে একটা এক্সিট রাউট আছে, হ্যাঁ, 5 থেকে লুপ থেকে বের হওয়ার একটা ওয়ে আছে। সেই ওয়েটা কি? সেই ওয়েটা হচ্ছে, যদি এই 5 এর কন্ডিশনটা ট্রু হয় তখন যাবে 6 এ, আর যদি যদি কন্ডিশনটা ফলস হয়, এটাকে ফলস লিখি, তখন 5 থেকে চলে যাবে একবারে 8 এ। 8 থেকে যাবে কোথায়? 8 থেকে যাবে 9 এ, ঠিক আছে সমস্যা নেই। 9 থেকে কিন্তু আচ্ছা 10 কোথায়? 10 লিখি নেই আমি, ঠিক আছে ধরো 10 নাই, ঠিক আছে। তো নাম্বার 10 এ কিছু নাই, ধরো এটা হলো 10। তো 9 এর পরে যাবে হলো 11 এ। সো 9 এর পরে 11 এ যাবে, অর্থাৎ এই এন প্লাস প্লাস এটা আপডেট হবে। এন প্লাস প্লাস আপডেট হওয়ার পরে 11 থেকে কিন্তু 12 এ যাবে না, 11 থেকে যাবে 2 তে। অর্থাৎ এই এন প্লাস প্লাস এটার পরে আবার এই কন্ডিশনটা চেক হবে, তাই না? তাহলে যতক্ষণ পর্যন্ত এই 5 এর কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু থাকতেছে, স্টেপ 5 এর এই কন্ডিশন, ততক্ষণ পর্যন্ত সেটা ইনার লুপে থাকতেছে। আর যখন 5 এর কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে তখন সেটা ইনার লুপ থেকে বের হয়ে, এই যে এই লাইনটা, তখন সেটা ইনার লুপ থেকে বের, এই যে ফলসের এখানে দাগাচ্ছি আমি, ইনার লুপ থেকে বের হয়ে যাচ্ছে। এরপর আবার আউটার লুপের যে আপডেট ভেরিয়েবল ওইটা পার হয়ে, এই যে 11 নাম্বার স্টেপে আউটার লুপের আপডেট ভেরিয়েবল এটা হয়ে, তারপর আবার এখানে যাচ্ছে স্টেপ 2 তে, অর্থাৎ আউটার লুপের কন্ডিশনে। দেখো আউটার লুপের ইনিশিয়ালাইজেশন অর্থাৎ 1 এর কিন্তু আর আসতেছে না, 1 এর এখানে কোনো অ্যারো কি আসছে? 1 এর এখানে কোনো অ্যারো আসেনি, অর্থাৎ 1 এর ফেরার কোনো ওয়ে কিন্তু নাই, তাই না? কিন্তু দেখো এই যে 4 এ কিন্তু কয়েকবার যাচ্ছে, দেখো 11 এর পরে আবার 2 তে যাচ্ছে, 2 এর পরে 3, 3 এর পরে 4। নাম্বার 4 যে স্টেপটা আছে
ফোর্থ যে স্টেপ, অর্থাৎ এই যে i ইকুয়ালস টু 1 যেটা, এটা কিন্তু বারবার হচ্ছে আউটার লুপের প্রতি ইটারেশনের জন্য, এটা একবার করে হচ্ছে। এই যে 2 থেকে 11 পর্যন্ত, 2 থেকে 11 পর্যন্ত এতটুক হলো আউটার লুপের একটা ইটারেশন। আর 5 থেকে, না সরি, হ্যাঁ, 5 থেকে 7 পর্যন্ত এটা হলো, এটা হলো ইনার লুপের একটা ইটারেশন। 5 থেকে 7, 5 থেকে 7 এই পর্যন্ত হলো ইনার লুপের একটা ইটারেশন। তো যেটা দেখলাম আমরা, যখন ইনার লুপের এই এখানে আসবে, তখন কিন্তু তার জানার দরকার নেই যে সে কোনো লুপের মধ্যে আছে নাকি সে কোনো ফাংশনের মধ্যে আছে। সে জাস্ট নর্মালি একটা লুপ পাওয়া গেছে প্রোগ্রাম চলা চলাকালীন সময়ে, একটার পর একটা লাইন এক্সিকিউট হচ্ছে, একটা লুপ আসছে, তো একটা লুপ যেভাবে এক্সিকিউট হয় সেভাবে এক্সিকিউট হবে। হ্যাঁ, এটা জাস্ট একটা লুপ নর্মালি যেভাবে এক্সিকিউট হয় সেভাবে এক্সিকিউট হবে। আবার আউটার লুপেরও কিন্তু এটা বোঝার দরকার নেই যে তার ভিতরে কি আছে। লুপের কাজ হলো যে ভিতরে যা আছে সেটাকে বারবার এক্সিকিউট করা। আউটার লুপ যখন কাজ করবে, চিন্তা করবে হ্যাঁ এটা আমার ইনিশিয়ালাইজেশন, এটা আমার কন্ডিশন, আর এটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট বা আপডেট ভেরিয়েবল, এরপর ভিতরে আমার কিছু স্টেটমেন্ট আছে, ভিতরে কি আছে যাই থাকুক সে সেটাই এক্সিকিউট করবে। এখন ভিতরে আরেকটা লুপও থাকতে পারে, ভিতরে ইফ এলসও থাকতে পারে, ঠিক আছে? তো যাই থাকুক সে হচ্ছে জাস্ট এক্সিকিউট করে যাবে। এখন ভিতরে যখন আরেকটা লুপ, তখন সেই লুপ আবার তার নিজের মতো করে এক্সিকিউট হবে, ঠিক আছে? তো এখন এমন কিন্তু হইতে পারে যে এই আউটার লুপের মধ্যে যেহেতু একটা ইনার লুপ আছে, এখানে ইনার লুপের এক এক ইনার লুপের এক এক সরি আউটার লুপের এক একটা ইটারেশনে, একটা কথা বলতেছি, দেখো, আউটার লুপের এক একটা ইটারেশনে ইনার লুপে কয়বার ঘুরবে এইটা কিন্তু চেঞ্জ হইতে পারে। মানে আমি হচ্ছে একটু বুঝিয়ে বলতেছি। ধরো, ধরো হচ্ছে এখানে কোথায় পেস্ট করা যায়, নতুন একটা বোর্ড ক্রিয়েট করি। তো এটা ছিল আউটার লুপ। ধরো ইনার লুপটাকে আমি একটু সিম্পল করে লিখি, এখানে i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু n, i প্লাস প্লাস, এরকম কিছু একটা ছিল, ঠিক আছে? ধরো এরকম একটা কিছু ছিল, printf পার্সেন্ট d পার্সেন্ট d স্পেস দেই। ধরো এটা একটা নেস্টেড লুপ, হ্যাঁ। তো এখানে এই প্রোগ্রামটা কি কাজ করে এটা একটু দেখে আসি, লিখছি যেহেতু। তো ভিজুয়ালাইজেশনের স্বার্থে জাস্ট প্রোগ্রামটাকে একটু রান করে দেখি আমরা। ধরো হচ্ছে এটার নাম দিলাম গ্রাফ। তো এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, হ্যাঁ। ওকে, দেখো এইখানে এই প্রোগ্রামটা যেটা করে সেটা হলো যে 1 থেকে 1000 পর্যন্ত যেটা করে, প্রত্যেকটা লাইনে 1000টা লাইন আছে এই প্রোগ্রামে, আউটপুটে আর কি 1000টা লাইনের, সে হলো এক একটা লাইনে, প্রতিটা লাইনে যততম লাইন 1 থেকে তত পর্যন্ত নাম্বার প্রিন্ট করে, হ্যাঁ। তো এটাকে হচ্ছে একটু রান করে দেখি আমরা।
অনেক বেশি আউটপুট হয়ে গেছে। তো এটাকে একটু কমায় দেই, ধরো এটাকে 50 পর্যন্ত রাখি। হ্যাঁ, তো এখানে এই প্রোগ্রামটা যেটা করে, ধরো ফার্স্ট লাইনে প্রিন্ট করবে শুধু 1, সেকেন্ড লাইনে প্রিন্ট করবে শুধু 1 2, থার্ড লাইনে 1 2 3, ফোর্থ লাইনে 1 2 3 4, অর্থাৎ যততম লাইন এক থেকে তত পর্যন্ত প্রিন্ট করবে। ঠিক আছে, এটা হচ্ছে এই লাইন, এই প্রোগ্রামের কাজ। তো এই প্রোগ্রামে দেখো যে জিনিসটা হচ্ছে, প্রথম লাইন, এই যে আউটার লুপ এখানে ডিফাইন করতেছে সে কততম লাইনে আছে, আউটার লুপের যেই এন, এইটা ডিফাইন করতেছে সে কততম লাইনে আছে। n equals to 1 মানে ফার্স্ট লাইন, n equals to 2 মানে সেকেন্ড লাইন, n equals to 3 মানে থার্ড লাইন। আর এই ভিতরে আই ডিফাইন করতেছে যে সে n তম লাইনের কততম কলামে আছে। তাহলে দেখো আউটার লুপটা কয়বার ঘুরবে, এক্ষেত্রে আউটার লুপটা ঘুরবে হচ্ছে 50 বার, তাই না? এন এর ভ্যালু 1 থেকে এন এর ভ্যালু 50 পর্যন্ত আউটার লুপটা ঘুরবে 50 বার। ঠিক আছে, এখানে যদি আমরা লিখি নাম্বার অফ ইটারেশনস ইকুয়ালস টু 50 বার। এখন এই ইনার লুপটা কয়বার ঘুরবে, এটা কি আমরা বলতে পারবো ইনার লুপটা কয়বার ঘুরবে? স্যার জি স্যার, প্রত্যেক লাইনের জন্য স্যার ওটা যতবার কাজ করা দরকার ততবার কাজ করবে, আবার আউটার লুপে একবার কাজ করে আবার আসবে স্যার, আবার ওইটা 1 থেকে আবার এন সংখ্যক কাজ করবে স্যার। রাইট, দেখো ইনার লুপে কিন্তু ইয়ে, কতবার কতগুলো ইটারেশন হবে এইটা কিন্তু কোনো কনস্ট্যান্ট না, এটা একটা ভেরিয়েবল। হ্যাঁ, এটা ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ এন। ঠিক আছে, এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। এন এর ভ্যালু মানে হলো যে আউটার লুপের কততম ইটারেশনে আছি আমরা, সেটার উপর ডিপেন্ড করবে যে ইনার লুপে কয়বার ঘুরবে। দেখো এন এর ভ্যালু যখন 1, তখন ইনার লুপে আই লেস দেন ইকুয়ালস টু 1, অর্থাৎ আই ইকুয়ালস টু 1, তারপর আই ইকুয়ালস টু 2 হলে লুপ থেকে বের হয়ে যেতে হবে। এটাকে হচ্ছে একটু এখানে লিখি এক্সাম্পল দিয়ে, ধরো এন ইকুয়ালস টু 1 যদি হয়, তাহলে n equals to 1 হলে i equals to 1 হবে, i equals to 1 হলে সমস্যা নেই। যদি i equals to 2 হয়, i equals to 2 হলে তখন কন্ডিশনটা ফলস হয়ে যাবে, cos i less than equals to n, এটা ফলস হয়ে যাবে। তো লুপ থেকে বের হয়ে যেতে হবে, এক্সিট ইনার লুপ। হ্যাঁ, n equals to যদি 2 হয়, তখন i equals to 1 হতে পারবে, i equals to 2 ও হতে পারবে। যদি i equals to 3 হয়, i equals to 3 হইলে তখন এক্সিট ইনার লুপ। n equals to যদি 50 হয়, বা হ্যাঁ ধরো 50 হয়, i equals to 1 হতে পারবে, i equals to 2 হতে পারবে, i equals to 50 পর্যন্ত হতে পারবে। when i equals to 51, তখন ইনার লুপ থেকে বের হতে পারবে। অর্থাৎ এখানে কন্ডিশনটা কিভাবে লিখবো এটার উপর ডিপেন্ড করবে যে ইনার লুপটা কয়বার ঘুরবে। ঠিক আছে, কন্ডিশনটা এখানে দিয়েছি আমরা i লেস দেন ইকুয়ালস টু n, অর্থাৎ এই n এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে এই আউটার লুপের এই n প্লাস প্লাস দিয়ে। হ্যাঁ, n এর ভ্যালু শুরুতে থাকতেছে 1, তারপর 2, তারপর 3, এবং n এর ভ্যালু যত, ততবারই ইনার লুপটা ঘুরতেছে। সুতরাং আউটার লুপের কততম ইটারেশন এটার উপর ডিপেন্ড করতেছে ইনার লুপে কয়বার ঘুরবে। ঠিক আছে, তো এটা যে সবসময় এরকম যে কেস হবে এমন না, এটা প্রোগ্রাম কিভাবে লিখবো সেটার উপর ডিপেন্ড করবে। যদি এখন প্রোগ্রামটা এইভাবে করে লিখি, ঠিক আছে, যদি দেখো এখন প্রোগ্রামটা লিখছি এইভাবে করে, তারপর বাঁকা হয়ে যায় কেন? ঠিক আছে, ধরো এখানে n equals to দিয়েছি 50,
এখানে i লেস দেন ইকুয়ালস টু দিয়েছি 50, তখন কিন্তু আর ডিপেন্ড করতেছে না যে ইনার লুপে কয়বার ঘুরবে, সেটা কিন্তু আর n এর উপর বা কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে না। তখন তখন n ইকুয়ালস টু 1 হইলেও এই কেসে ইনার লুপের স্যার ইটারেশনও, হ্যাঁ বলো, হবে স্যার 50। এই যে প্রথমে যেটা লিখলেন স্যার, যে প্রথমে n এর মান 1 হলে 1 প্রিন্ট করবে, যখন 2 হবে তখন 1 আর 2 দুইটাই প্রিন্ট করবে। তো এখানে তো স্যার রাইট, মানে যখন আমরা লিখছি স্যার, কোডটা যখন করছি স্যার, তখন তো শুধুমাত্র মানে 2টাই প্রিন্ট করার কথা, 2 বলে শুধু 2ই প্রিন্ট করার কথা। 1 আর 2, 1টা কিভাবে এখানে ও বুঝবে যে আমাকে 1ও প্রিন্ট করতে হবে আগে, তারপর 2? দেখো এখানে একটা লাইন প্রিন্ট করার কাজ করতেছে ইনার লুপ। তুমি আউটার লুপের কথা বাদ দাও, জাস্ট এতটুকু চিন্তা করো। হ্যাঁ, ধরো এটা নাই, ধরো এটা নাই, এটা নাই, তুমি জাস্ট এতটুকু প্রোগ্রাম চিন্তা করো। এতটুকু প্রোগ্রামের কাজ কি বলো তো? i ইকুয়ালস টু 1, i লেস দেন ইকুয়ালস টু n, i প্লাস প্লাস। ধরো n ইকুয়ালস টু হলো 20। হ্যাঁ, n ইকুয়ালস টু যদি 20 হয়, এই ভিতরের লুপটার কাজ কি হবে? i ইকুয়ালস টু 1 থেকে i লেস দেন ইকুয়ালস টু n পর্যন্ত printf %d একটা স্পেস i, অর্থাৎ 1 2 3 এভাবে করে করে 20 পর্যন্ত প্রিন্ট করা। এটা হবে এই ইনার লুপের কাজ। ঠিক আছে? এখন জি স্যার। এখন তুমি যখন এটাকে, অর্থাৎ এই ইনার লুপ কি করতেছে? একটা লাইন প্রিন্ট করতেছে। ইনার লুপের কাজ হলো একটা লাইন প্রিন্ট করা, আর আউটার লুপ হলো n সংখ্যক লাইন প্রিন্ট করবে। আউটার লুপ করবে কি? n সংখ্যক লাইন প্রিন্ট করবে, অর্থাৎ n সংখ্যক বার ইনার লুপকে এক্সিকিউট করবে। আউটার লুপের কাজ হলো n সংখ্যক বার, অর্থাৎ n না, অ্যাকচুয়ালি এখানে যেটা থাকবে আর কি, এই 1000 থাকুক বা হচ্ছে এখানে যাই থাকুক, কত সংখ্যক বার ইনার লুপকে ঘুরাবে হচ্ছে আউটার লুপ। এখন একবার ইনার লুপ চলা মানে হচ্ছে একটা লাইন প্রিন্ট করা, 1000 বার ইনার লুপ ঘোরা মানে হচ্ছে 1000টা লাইন প্রিন্ট করা। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে যদি এখন আমরা এভাবে করে লিখি যে i ইকুয়ালস টু 1, i লেস দ্যান ইকুয়ালস টু 50, সমস্যা কি? ওকে, ওকে, যদি আমরা এখন এভাবে করে লিখি, i equals to 1, i less than equals to 50, আবার সরি n equals to 1, n is less than equals to 50, আবার i equals to 1, i less than equals to 50, তখন কি হবে? দেখো i এর ভ্যালু 1 থেকে i এর ভ্যালু 50, অর্থাৎ ইনার লুপের কাজ হলো এবার 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করা। n এর ভ্যালু যাই হোক না কেন, ইনার লুপ যেটা করবে 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করবে। ঠিক আছে? 1 2 3, সরি, হ্যাঁ, 2 3 4 এভাবে করে 50 পর্যন্ত প্রিন্ট করা। এটা হলো ইনার লুপের কাজ। এখন আউটার লুপের যখন n এর ভ্যালু, আউটার লুপে n এর ভ্যালু যখন হলো 1, তখন ইনার লুপ কি করবে? 50 পর্যন্ত প্রিন্ট করবে। যখন যখন n এর ভ্যালু 2, তখন কি হবে? n এর ভ্যালু 2, তখনও ইনার লুপ হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করবে। অর্থাৎ n এর ভ্যালু যখন 50, তখনও ইনার লুপ 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করবে। ঠিক আছে? যদি n এর ভ্যালু হয় 80, n এর ভ্যালু যদি 80 হয়, তখনও ইনার লুপ 1 2 3 4 50 পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে এই প্রোগ্রামটা মানে কি, যে হলো n এর এখানে যে কন্ডিশনটা দেওয়া থাকবে, যদি n লেস দেন ইকুয়ালস টু 50 দেওয়া থাকে তাহলে 50, যদি 80 দেওয়া থাকে তাহলে 80। এখন যে ভার্সনটা লিখেছি, এটা মানে হলো যে 80টা লাইন থাকবে এবং প্রত্যেক লাইনে 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট হবে। এটাকে যদি কোডে লিখি,
80টা লাইন, প্রত্যেক লাইনে 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট হবে। ঠিক আছে? আর উইন্ডোর লেন্থ ক্রস করে ফেলতেছে, স্ক্রিন দিলেও হয় না। ঠিক আছে, এটাকে 50 থেকে একটু কমায় দিই, 50 থেকে কমায় ধরো হচ্ছে 40 দিয়ে দিই। অর্থাৎ লাইন হবে 80টা এবং প্রত্যেক লাইনে 1 থেকে 40 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। তো অর্থাৎ দেখো, আউটার লুপ আর ইনার লুপ এই দুইটা হলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে আর কি। যখন ইনার লুপের এখানে আসতেছে তখন কিন্তু তার জানার দরকার নাই সে কি কোনো লুপের মধ্যে আছে নাকি সে কোনো ইফেলস এর মধ্যে আছে, এটা কিন্তু তার জানার দরকার নেই। এই লুপের যেটা কাজ সেটা সে করবে। i equals to 1, i less than equals to 40, i plus plus printf % di, অর্থাৎ 1 থেকে 40 পর্যন্ত প্রিন্ট করো। আবার এই লুপের এখানে আসলে আবার 1 থেকে 40 পর্যন্ত প্রিন্ট করো। যদি এটা i less than equals to n হয়, n এর ভ্যালু যত তত পর্যন্ত প্রিন্ট করো। n এর ভ্যালু 20 হলে 1 থেকে 20, n এর ভ্যালু 50 হলে 1 থেকে 50। ঠিক আছে? তো আই হোপ কিছুটা বোঝা গেছে নেস্টেড লুপ। তো নেস্টেড লুপ দিয়ে আরো কিছু প্রবলেম আমরা দেখবো এখন। তো নেস্টেড লুপ দিয়ে দেখো দুইটা প্রবলেম দেখলাম। একটা হলো 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করা প্রতি লাইনে, আর একটা প্রবলেম দেখলাম যে 1 থেকে 1000 পর্যন্ত প্রাইম নাম্বার গুলোকে প্রিন্ট করা। হ্যাঁ, তো এখন দেখো এই বিভিন্ন প্যাটার্নের স্টার প্রিন্ট করা এই ধরনের একটা প্রবলেম আমরা দেখব। প্রথমে যেটা বলা হচ্ছে, write a C program that prints n lines each containing n stars। ঠিক আছে, অর্থাৎ অনেকটা এরকম একটা কিছু হবে। এখানে নতুন নতুন বোর্ড ক্রিয়েট করি। তো n lines each containing n stars, এটা মানে হলো ধরো এরকম n এর ভ্যালু যদি 5 হয় তাহলে আউটপুট আসবে এরকম, প্রতি লাইনে 5টা স্টার থাকবে এবং টোটাল 5টা লাইন থাকবে। এরকম স্যার স্যার একবার বলতেন একটু। দেখো, প্রবলেমটা হলো যে তোমাকে কি কনসোলে স্টার প্রিন্ট করতে হবে। হ্যাঁ, একটা প্রোগ্রাম লিখতে বলছে যেখানে n লাইন থাকবে, n সংখ্যক লাইন থাকবে এবং প্রত্যেকটা লাইনে n সংখ্যক স্টার থাকবে। দেখো এখানে n সংখ্যক লাইন, n এর ভ্যালু ধরো হচ্ছে 5, তাহলে এখানে যেটা বলছে 5টা লাইন থাকবে। ঠিক আছে, 5টা লাইন থাকবে এবং প্রত্যেক লাইনে 5টা করে স্টার থাকবে। ঠিক আছে, ওকে। এখানে তাহলে যেটা করতে হবে দেখো, এই প্রবলেমটার ক্ষেত্রে n ইকুয়ালস টু যদি 5 হয়, দেখো প্রথমে প্রবলেমটাকে একটু ছোট করি। দুইটা কন্ডিশন বলছে না, যে টোটাল নাম্বার অফ লাইন্স কয়টা থাকবে, নাম্বার অফ লাইন্স হচ্ছে n, অর্থাৎ এক্ষেত্রে 5। আর ফর ইচ লাইন প্রিন্ট নাম্বার অফ স্টার্স লিখি, নাম্বার অফ স্টার্স হচ্ছে 5, অর্থাৎ প্রত্যেকটা লাইনে 5টা করে স্টার থাকবে। তো এখানে যেটা দেখার বিষয়, এখানে ধরো জাস্ট ভিতরের যেই প্রবলেমটা আছে এইটাকে আমরা আগে সলভ করি, ফর ইচ লাইন এটাতে আমরা পরে আসতেছি। যেমন অনেকটা ওইটার মতো যে 1 থেকে 1000 পর্যন্ত কোনটা প্রাইম কোনটা প্রাইম না, ওইটার মতো। প্রথমে আমরা কি করছি, প্রথমেই কি আমরা পুরো প্রবলেমটা একসাথে সলভ করছি? এটা কিন্তু করি নাই।
প্রথমে জাস্ট আমরা একটা নাম্বার চিন্তা করছি, তাই না? প্রথমে কিন্তু আমরা 5টা লাইন চিন্তা করব না, প্রথমে আমরা চিন্তা করবো জাস্ট একটা লাইন। তো একটা লাইন যদি হয়, একটা লাইনে 5টা স্টার প্রিন্ট করা বা এন সংখ্যক স্টার প্রিন্ট করা, এন দিয়েই আমরা চিন্তা করি, সেটার জন্য তাহলে কি করতে হবে? একটা লাইনে যদি এন সংখ্যক স্টার প্রিন্ট করতে হয়, তো সেটার জন্য যেটা লিখবো, একটা লুপ চালায় লিখবো অবশ্যই। ফর ধরো হলো একটা ভেরিয়েবল লিখলাম যে j ইকুয়ালস টু 1, j লেস দেন ইকুয়ালস টু 5, n দিব j প্লাস প্লাস, অর্থাৎ n এর ভ্যালু যত, কত সংখ্যক, কতবার স্টার প্রিন্ট করবে, প্রিন্টের স্টার। n এর ভ্যালু যত, কত সংখ্যক স্টার প্রিন্ট করবে। দেখো এটা ঠিক আছে না? ধরো n এর ভ্যালু যদি 5 হয়, তখন আউটপুট কিরকম আসবে? তখন আউটপুট অনেকটা এরকম আসবে, 5টা স্টার এক লাইনে, তাই না? n এর ভ্যালু যদি 5 হয়, তখন এটার আউটপুট অনেকটা এরকম আসবে, একটা লাইনে 5টা স্টার। তো এটার সাথে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো যে এই লুপটার পরে একটা নিউ লাইন দিব আমরা, প্রিন্টের ব্যাকস্ল্যাশ n। অর্থাৎ এক লাইনে 5টা স্টার প্রিন্ট করার পর একটা নিউ লাইন দিব, যাতে করে পরবর্তীতে আবার যদি এই লুপটা চালানো হয়, তখন সেই স্টার গুলো একটা নিউ লাইনে চলে যায়। অর্থাৎ এই লাইনটা, এই ভিতরের প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল, যে একটা লাইনে 5টা স্টার প্রিন্ট করা, এক লাইনে 5টা স্টার প্রিন্ট হলো, এরপর একটা নিউ লাইনও হলো। হ্যাঁ, অর্থাৎ পরবর্তী স্টার গুলো এখান থেকে প্রিন্ট হবে। এখন আসি, এইরকম কয়টা লাইন লিখতে হবে? এইরকম লাইন লিখতে হবে 5টা, অর্থাৎ n সংখ্যক। একটা লাইনে 5টা স্টার প্রিন্ট করা হয়েছে, এরকম লাইন থাকবে আবার n সংখ্যক। তাহলে এটাকে এখন n সংখ্যক লাইন, এটার জন্য এরকম একটা কোড আমরা লিখতে পারি, ছোট করে দিয়েছি, দরকার নাই। ওকে, এটার জন্য ধরো এরকম কিছু একটা লিখলাম, ফর ধরো i ইকুয়ালস টু 1, i লেস দেন ইকুয়ালস টু n, i প্লাস প্লাস। এই লুপটার কাজ হলো n সংখ্যক লাইন প্রিন্ট করা, অর্থাৎ i দিয়ে বুঝাবে যে সে কততম লাইনে আছে। হ্যাঁ, i দিয়ে আমরা বুঝতে পারবো যে সে কততম লাইনে আছে। অর্থাৎ এখানে এই যে এই পজিশনটা হলো i ইকুয়ালস টু 0। ঠিক আছে, i ইকুয়ালস টু 0 মানে হলো এই লাইনটা। এরপর i ইকুয়ালস টু 1 মানে হলো এই লাইনটা, i ইকুয়ালস টু 2 মানে এই লাইন, i ইকুয়ালস টু 3 মানে, আচ্ছা ঠিক আছে, আমি এক কমায় দিছি আর কি প্রত্যেক লাইনে, 1 2 3 4 5। হ্যাঁ, এবার ঠিক আছে, i ইকুয়ালস টু 5 মানে এই লাইনে প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ, অ্যালাইন করে দিই, এবার ঠিক আছে। এখন তাহলে দেখো, এবার কাহিনী হচ্ছে কি, i এর ভ্যালু বোঝা গেল 1 থেকে 5 পর্যন্ত চেঞ্জ হচ্ছে, এবং i এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এক একটা করে লাইন প্রিন্ট হচ্ছে। তাহলে i ইকুয়ালস টু 1 এ যখন থাকবো, তখন n সংখ্যক স্টার প্রিন্ট করতে হবে। i ইকুয়ালস টু যখন, i ইকুয়ালস টু যদি হলো 1 যখন, তখন n সংখ্যক স্টার প্রিন্ট করতে হবে, তাই না? তো এটা এখন এক i ইকুয়ালস টু 1 তম লাইনে কয়টা স্টার প্রিন্ট করা হলো, এইটা আবার ট্র্যাক রাখবে j নামে আরেকটা ভেরিয়েবল। তো j যেটা করবে, প্রত্যেকটা লাইনের কয়টা
স্টার প্রিন্ট করা হয়েছে এটা হলো সে হিসাব রাখবে। যে ইকুয়ালস টু 1 মানে একটা স্টার হয়েছে, যে ইকুয়ালস টু 2 মানে সেকেন্ড স্টার, যে ইকুয়ালস টু 3 মানে থার্ড স্টার, 4 মানে 4 নাম্বার স্টার, 5 মানে হচ্ছে 5 নাম্বার স্টার। তো এভাবে করে প্রত্যেকটা লাইনে কয়টা স্টার প্রিন্ট হলো সেটা বোঝা যাবে এই জে এর ভ্যালু দিয়ে। অর্থাৎ i ইকুয়ালস টু 1 এর জন্য j ইকুয়ালস টু 1 2 3 4 5 হবে, আবার i ইকুয়ালস টু 2 এর জন্য j ইকুয়ালস টু 1 2 3 4 5 হবে, i ইকুয়ালস টু 3 এর জন্য j ইকুয়ালস টু 1 2 3 4 5 হবে। n এর ভ্যালু যদি 20 হয় i ইকুয়ালস টু 1 এর জন্য j এর ভ্যালু 1 থেকে 20 হবে, i ইকুয়ালস টু 2 এর জন্য j এর ভ্যালু 1 থেকে 20 হবে, এরকম আর কি। হ্যাঁ, অর্থাৎ i এর প্রত্যেকটা ইটারেশনের জন্য i এর প্রত্যেকটা ভ্যালুর জন্য j এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত চেঞ্জ হবে, এবং j এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত যখন চেঞ্জ হবে j এর প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে স্টার প্রিন্ট হবে, j এর প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে স্টার প্রিন্ট হবে, আর i এর প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে নিউ লাইন প্রিন্ট হবে। ঠিক আছে, i এর প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে নিউ লাইন প্রিন্ট হবে। তো নিউ লাইন ফর ইচ ভ্যালু অফ i, এটা এখানে নিয়ে যাই। হ্যাঁ, আর হলো জে এর ক্ষেত্রে কি হবে, একটা করে স্টার হবে, 1 স্টার ফর ইচ ভ্যালু অফ i, সরি এটা হচ্ছে ইচ ভ্যালু অফ জে। সেটাই বলছিলাম যে i মানে হলো কততম লাইন আর জে মানে হলো কততম স্টার, i তম লাইনের কততম স্টার। তাহলে এটাকে এখন একটু রান করে দেখি কি হয়। এটাকে দিলাম স্টার 1, এটাকে দেখি কপি পেস্ট করে নিয়ে আসা যায় কিনা। ঠিক আছে, একটা নাম্বার ইনপুট নেওয়া হলো, এরপর এটা হচ্ছে যে কতগুলো লাইন এবং কতগুলো স্টার। i equals to 1, i less than equals to m, i plus plus for j equals to 1, j less than equals to m, j plus plus, printf star, printf backslash n। ঠিক আছে, এটাকে যদি রান করে দেখি, n এর ভ্যালু চাওয়া হচ্ছে, n এর ভ্যালু দিলাম 7, 7টা লাইন এবং প্রত্যেকটা লাইনে 7টা করে স্টার। হ্যাঁ, তো এভাবে করে এটা ধরনের প্রবলেম নেস্টেড লুপ দিয়ে করা যায়। তো আমরা এই প্রথম প্রবলেমটা সলভ করে ফেলছি। রাইট আ সি প্রোগ্রাম দ্যাট প্রিন্টস n লাইনস ইচ কন্টেইনিং n স্টারস। এর পরের প্রবলেমগুলো আমরা একটু কম সময়ের মধ্যে করব। এর পরের প্রবলেমটা হলো, এরকম, যততম লাইন ততগুলো স্টার, প্রথম লাইনে একটা স্টার, দ্বিতীয় লাইনে 2টা স্টার, তৃতীয় লাইনে 3টা স্টার, যততম লাইন ততগুলো স্টার, n তম লাইনে গিয়ে n সংখ্যক স্টার। এবার তাহলে এটা কিভাবে চেঞ্জ করা যায় দেখো, এই সেম জিনিসটাই জাস্ট, ঠিক আছে এখানে ওগুলো মুছে দিই, প্রথম লাইনে একটা স্টার, দ্বিতীয় লাইনে 2টা স্টার, তৃতীয় লাইনে 3টা, এরকম কিছু একটা হবে। হ্যাঁ,
তো দেখো I এর ভ্যালু যখন 1, j এর ভ্যালু তখন হচ্ছে 1। হ্যাঁ, এখানে দেখাই, লিখে দেখাই। I equals to 1 হলে j এর ভ্যালু হচ্ছে 1। j এর পসিবল ভ্যালু আর কি শুধু 1 হতে পারে। তো যদি I এর ভ্যালু হয়, ছোট করে দিই, ঠিক আছে, এটা আমরা মোটামুটি তো বুঝে ফেলছি। তো এটাকে ছোট করে রাখলাম। I এর ভ্যালু যদি 2 হয় তখন j এর ভ্যালু হতে পারে, যদি I এর ভ্যালু 2 হয় j এর ভ্যালু হতে পারে 1 আর 2। হ্যাঁ, I এর ভ্যালু যদি I এর ভ্যালু যদি 3 হয় j এর ভ্যালু হতে পারে 1 2 3। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে j এর ভ্যালু হবে 1 থেকে I পর্যন্ত, তাই না? j এর ভ্যালু হবে 1 থেকে I পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা কেসেই j এর ভ্যালু দেখতেছি আমরা 1 থেকে I পর্যন্ত। যখন I এর ভ্যালু 2, j এর ভ্যালু হলো 1 থেকে I পর্যন্ত, অর্থাৎ 1 আর 2। যখন 1 তখনও 1 থেকে I পর্যন্ত। এর আগে প্রত্যেকবার ছিল j এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত। হ্যাঁ, I এর ভ্যালু ছিল 1 থেকে n এবং j এর ভ্যালু ছিল 1 থেকে n। এবার প্রত্যেক কেসে j এর ভ্যালু আর 1 থেকে n নাই, n সংখ্যক লাইন ঠিক আছে, n সংখ্যক লাইন ঠিক আছে, line equals to n, number of lines n হবে, but for each line number of stars এবার আর 5 নাই, number of stars equals to হচ্ছে এক্ষেত্রে I। হ্যাঁ, for each line I do number of stars equals to হচ্ছে I, অর্থাৎ যততম লাইন ততগুলো স্টার। এবার তাহলে এই প্রোগ্রামটা কিরকম হবে একটু দেখি। এবার n সংখ্যক স্টার আর প্রিন্ট করব না, প্রিন্ট করব I সংখ্যক স্টার। হ্যাঁ, আউটার লুপে কোনো চেঞ্জ হবে না, j equals to 1 থেকে n না হয়ে j equals to হবে 1 থেকে I, তাহলেই প্রবলেম সলভ। তো জাস্ট 1 স্টার ফর ইচ ভ্যালু অফ j ঠিক আছে, 1 নিউ লাইন ফর ইচ ভ্যালু অফ I ঠিক আছে, বাট j এর ভ্যালু এবার 1 থেকে n না হয়ে j এর ভ্যালু এবার 1 থেকে I। সো এটা কপি করে স্টার 2 দিয়ে এখানে j এর ভ্যালু জাস্ট এখানে I করে দিব। ধরো 7 দিলাম, কিন্তু চলে আসছে। প্রথম লাইনে একটা, দ্বিতীয় লাইনে দুইটা, 7th লাইনে 7টা স্টার। ওকে, তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে এই দুটো প্রবলেম সলভ করতে পারলাম আর কি। হোয়াট ইজ দ্য ইনার লুপ প্রিন্টিং I স্টার্স। হ্যাঁ, ইনার লুপের কাজ হলো I সংখ্যক স্টার প্রিন্ট করা, আর আউটার লুপ হলো n সংখ্যক এরকম লাইন প্রিন্ট করা, প্রিন্টিং n লাইন। ইনার লুপ প্রিন্টিং I স্টার্স, আউটার লুপ প্রিন্টিং n লাইন। এবার আরেকটা প্রবলেম দেখে এখানে স্টার প্রিন্টিং করে আমরা শেষ করতেছি। Write a C program that prints right aligned triangle of stars of height and width n। অর্থাৎ আগের মতোই যততম লাইন ততগুলো স্টার, কিন্তু এবার স্টার গুলো হবে রাইট অ্যালাইন্ড। ঠিক আছে, এর আগের বার স্টার গুলো ছিল লেফট অ্যালাইন, এক্ষেত্রে লেফট অ্যালাইন ছিল স্টার গুলো, তাই না? এবারের স্টার গুলো
লেফট অ্যালাইন না, এবার স্টার গুলো হচ্ছে রাইট অ্যালাইন। অর্থাৎ দেখো যখন লেফট অ্যালাইন করতেছি তখন এইখানে কিন্তু এখানে যে ফাঁকাটা এটার জন্য কিন্তু আমাদের কোনো স্পেস দেয়া লাগতেছে না, তাই না? যদি হচ্ছে এখানে একটা স্টার প্রিন্ট করে একটা নিউ লাইন দিয়ে দেই, নিউ লাইন দিলেই হচ্ছে নেক্সট লাইনে চলে আসতেছে, আবার নিউ লাইন দিলেই নেক্সট লাইনে চলে আসতেছে। কিন্তু এই যে এই গ্যাপটার জন্য আমাদের কোনো স্পেস দেয়া লাগতেছে না যখন লেফট অ্যালাইন ছিল। রাইট অ্যালাইন হলে এই গ্যাপটার জন্য স্পেস দিতে হবে, এখানে স্পেস দিয়ে এই স্টারটাকে ডানে সরাইতে হবে। কারণ তুমি যদি প্রিন্টএফ স্টার দাও সে তো হচ্ছে লেফট সাইড থেকে লেখা শুরু করবে, তাই না? প্রিন্টএফ স্টার দিলে লেফট সাইড থেকে লেখা শুরু করবে, এটা আগের বারের জন্য কোনো প্রবলেম ছিল না, কারণ লেফট সাইড থেকে লেখা শুরু করতেছে, রাইট সাইডে স্পেস আছে নাকি না এটা তো আর দেখা যাচ্ছে না। কিন্তু রাইট অ্যালাইনের ক্ষেত্রে লেফট সাইডে এই স্পেস যদি তুমি না দাও তাহলে কিন্তু সেটা এরকম রাইট অ্যালাইন হবে না, এখানে স্পেস দিয়ে রাইট অ্যালাইন করতে হবে। এখানে বিষয় হলো আবার দেখো প্রথম লাইনে একটা স্টার, তাই না? একটা স্টার, এবং দেখো এইখান থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা লাইন শুরু, লাইন তো আর বাঁকা না, তাই না? লাইন তো এরকম। তো এই পয়েন্ট থেকে প্রত্যেকটা লাইন শুরু, দেখো প্রথম লাইনে একটা স্টার এবং প্রথম লাইনে গ্যাপ হচ্ছে এতটুকু, সেকেন্ড লাইনে দুইটা স্টার এতটুকু গ্যাপ, দেখো এই গ্যাপটা আস্তে আস্তে কমতেছে, লাস্ট লাইনে গিয়ে কোনো গ্যাপ নেই। হ্যাঁ, লাস্ট লাইনে গিয়ে কোনো গ্যাপ নেই। তো এখানে দেখো প্রত্যেকটা লাইনের উইডথ কিন্তু সেম হইতে হবে, প্রত্যেকটা লাইনের যেই উইডথটা অর্থাৎ কতগুলো ক্যারেক্টার থাকবে সেটা কিন্তু সেম হইতে হবে। দেখো এটা স্পেস দিয়ে হোক অথবা স্টার দিয়ে হোক, হ্যাঁ, যদি ক্যারেক্টার সংখ্যা সেম না হয় তখন কিন্তু এটা এই রাইট সাইডটা লাইন অ্যালাইন হবে না, সেম পজিশন বরাবর আসবে না, ঠিক আছে? অর্থাৎ প্রথম যে লাস্ট লাইনে আমরা জানি এন সংখ্যক স্টার আছে, হ্যাঁ, নাম্বার অফ স্টারস ইকুয়ালস টু এন। সেকেন্ড লাইনে হচ্ছে আর নাম্বার অফ স্পেসেস হচ্ছে 0। সেকেন্ড লাস্ট লাইনে অর্থাৎ n-1 তম লাইনে নাম্বার অফ স্টারস হচ্ছে n-1, নাম্বার অফ স্পেসেস হচ্ছে 1। এখানে নাম্বার অফ স্টারস n-2, নাম্বার অফ স্পেসেস 2। ঠিক আছে? অর্থাৎ নাম্বার অফ স্টারস প্লাস নাম্বার অফ স্পেসেস এটাকে সবসময় হতে হবে n। এখন এখানে ফার্স্ট লাইনে নাম্বার অফ স্টারস হচ্ছে 1, তাহলে নাম্বার অফ স্পেসেস কত হবে? n-1, কারণ দুইটার যোগফল n হতে হবে। যে কোনো একটা র্যান্ডম লাইন নাম্বার অফ স্টারস যদি i হয়, নাম্বার অফ স্পেসেস হবে n-i। নাম্বার অফ স্টারস যদি i হয়, নাম্বার অফ স্পেসেস হবে n-i। তো এটাকে তাহলে আমরা নতুন একটা বোর্ড লিখি, তাহলে সুবিধা হয় আমার মনে হয়। তো প্রবলেমটা কিরকম, আমাদের অবজেক্টিভটা কিরকম? অবজেক্টিভটা হচ্ছে এরকম, এটা ওকে, অবজেক্টিভটা এরকম, যততম লাইন ততগুলো স্টার কিন্তু রাইট লাইন, এবং তম লাইনে যেটা বলতেছিলাম তম লাইনে নাম্বার অফ স্পেসেস n-i এবং নাম্বার অফ স্টার হচ্ছে i। অর্থাৎ ith লাইনটাতে কি হবে? ith লাইনে নাম্বার অফ স্টার হচ্ছে i
নাম্বার অফ স্পেসেস হলো n মাইনাস আই। এখন এটা যদি প্রিন্ট করি, ধরো একটা লুপ দিয়ে একটা লাইন প্রিন্ট করা হবে, তম লাইনটা প্রিন্ট করার জন্য একটা লুপ লিখলাম ফর j ইকুয়ালস টু 1, স্পেসটা আগে লিখতে হবে, তারপর স্টারটা লিখতে হবে, তাই না? প্রথমে ধরো হচ্ছে স্টারটা লিখলাম j লেস দেন ইকুয়ালস টু I j প্লাস প্লাস প্রিন্টের স্টার। এটার কাজ কি? এটার কাজ হলো I সংখ্যক স্টার প্রিন্ট করা। হ্যাঁ, এটার কাজ হলো I সংখ্যক স্টার প্রিন্ট করা। প্রিন্ট I স্টার। প্রিন্ট I স্টার, I সংখ্যক স্টার প্রিন্ট করা, এটা হলো এই লুপের কাজ। আর একটা জিনিস করতে হবে, n মাইনাস আই সংখ্যক স্টার প্রিন্ট করার জন্য একটা কোড লিখতে হবে। তো এটার কোডটা কিরকম হবে? এটার কোডটা অনেকটা এরকম হবে, ফর j equals to 1 j less than equals to n minus I j plus plus প্রিন্টএফ স্টারের জায়গায় প্রিন্টএফ স্পেস। হ্যাঁ, এখানে একটা স্পেস আঁকা হয়েছে এখানে। তো এটার কাজ কি? এটার কাজ হলো n মাইনাস আই সংখ্যক স্পেস প্রিন্ট করা। ওকে, তাহলে এই দুইটা জিনিস আলাদা আলাদাভাবে লিখলাম। তাহলে একটা লাইনে, ith লাইনে আই সংখ্যক স্টার এবং n মাইনাস আই সংখ্যক স্পেস, যার মধ্যে অবশ্যই স্পেসটা আগে প্রিন্ট করতে হবে। এটা যদি করতে চাই, এক্ষেত্রে কি একটা লুপের মধ্যে একটা লুপ দিলে হবে? এক্ষেত্রে আসলে একটা লুপের মধ্যে আর একটা লুপ দিলে হবে না, একটার পরে আর একটা দিতে হবে। আগে স্পেসটা প্রিন্ট করতে হবে, তারপর স্টার গুলো প্রিন্ট করতে হবে। শেষে ধরো একটা প্রিন্টের ব্যাকস্ল্যাশ। হ্যাঁ, এটা দিয়ে n মাইনাস আই সংখ্যক স্পেস প্রিন্ট করা হলো, আই সংখ্যক স্টার প্রিন্ট করা হলো এবং একটা নিউ লাইন প্রিন্ট করা হলো। এবার কাজ কি? এরকম n সংখ্যক লাইন প্রিন্ট করতে হবে। এরকম n সংখ্যক লাইন যদি প্রিন্ট করতে হয়, তাহলে করতে হবে এরকম, ফর I equals to 1 I less than equals to n I plus plus। তো এরকম কিছু একটা হবে। এটা ছিল, এটা মিস করে দিই, এটাকে পাশে নিয়ে আসি। তো এইটা চলে যাবে এই লুপের ভিতরে এবং এটাও চলে যাবে এই লুপের ভিতরে। আলটিমেটলি এটা যদি আমরা লিখি, তাহলে আই সংখ্যক তম লাইনে আই সংখ্যক স্টার প্রিন্ট হবে এবং সেটা রাইট লাইন হবে। তো এখন এটাকে আমরা একটু দেখি প্রোগ্রামটা লিখে। j ইকুয়ালস টু I এই পর্যন্ত ঠিক আছে। তম লাইনে তম লাইনে আই সংখ্যক স্টার প্রিন্ট হচ্ছে। জাস্ট উপরে একটা কিছু অ্যাড করতে হবে, যে তম লাইনে n মাইনাস আই সংখ্যক স্টার প্রিন্ট করা। তাহলেই এটা লেফট লাইন থেকে রাইট লাইন হয়ে যাবে। ঠিক আছে, একটা লাইন তম লাইনে আই সংখ্যক স্টার, প্রথম লাইনে একটা, দ্বিতীয় লাইনে দুইটা, এবং এরা রাইট লাইন। সো আই হোপ তাহলে বোঝা গেল
নেস্টেড লুপ দিয়ে স্টার প্রিন্ট করার এই প্রবলেমগুলো বোঝা গেল। আরো কিছু প্র্যাকটিস প্রবলেম আছে এখানে, তো এগুলো তোমরা নিজেরা ট্রাই করবে আর কি। এখানে যেমন এখানে একটা প্রবলেম বলা আছে, এই প্রবলেমটা তোমরা একটু নিজে করা ট্রাই করো, নেস্টেড লুপ দিয়ে করা যাবে এটা। এই প্রবলেমটা হলো ওই যে এটার সিমিলার একটা প্রবলেম আছে ইউআরআই তে। ওইটা ছিল এরকম যে ধরো 1 থেকে n পর্যন্ত, ধরো 1 থেকে 10 পর্যন্ত, হ্যাঁ, প্রত্যেকটা নাম্বারের জন্য ধরো হলো সেই নাম্বারটা তার স্কোয়ার এবং তার কিউব প্রিন্ট করতে হবে, এরকম একটা প্রবলেম ছিল ইউআরআই 1143 তে। তো 1 এর জন্য অর্থাৎ সেই নাম্বারটা প্রিন্ট করতে হবে, ধরো নাম্বারটা হচ্ছে আই, আই এর পরে প্রিন্ট করতে হবে আই স্কোয়ার, এবং আই স্কোয়ার এর পরে প্রিন্ট করতে হবে আই কিউব। তো অনেকটা এরকম, ধরো 1 থেকে 10 পর্যন্ত যদি হয় 1 1 1, তারপর 2 4 8 3 9 27, ঠিক আছে, 4 16 64, এরকম আর কি, হ্যাঁ, 5 25, তারপর 125। তো এইরকম একটা প্রবলেম ছিল। এটা এই প্রবলেমটা নেস্টেড লুপ ছাড়াই করা যায়, বিকজ এখানে প্রত্যেকটা নাম্বার অর্থাৎ n সংখ্যক নাম্বার আছে এবং প্রত্যেকের জন্য জাস্ট 3টা জিনিস প্রিন্ট করতে হবে, প্রতি লাইনে যে 3টা নাম্বার প্রিন্ট হবে এটা ফিক্সড। এক্ষেত্রে নেস্টেড লুপের দরকার নেই, নেস্টেড লুপ ছাড়া আমরা করতে পারবো ইজিলি। কিন্তু এই প্রবলেমটাকেই একটু এক্সটেন্ড করে এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে এই স্লাইডে, যে 3টা পাওয়ার না, প্রত্যেকটা নাম্বারের জন্য, হ্যাঁ, n সংখ্যকই নাম্বার 1 থেকে n পর্যন্ত, ঠিক আছে, ধরো n কত যদি হয়, হ্যাঁ, 1 থেকে n পর্যন্ত নাম্বার, এবং প্রত্যেকটা নাম্বারের জন্য ধরো সেটার পাওয়ার 1, সেটার পাওয়ার 2, সেই নাম্বারের পাওয়ার 3, এভাবে আপ টু নাম্বারটার টু দি পাওয়ার n পর্যন্ত যাবে আর কি, ঠিক আছে। যদি এটা আর কি n টু দি পাওয়ার 10 হয়, তখন সেক্ষেত্রে আউটপুটটা অনেকটা এরকম হবে 1 1 1 1 1। 1 এর ক্ষেত্রে 10টা 1 হবে আর কি, আমরা বুঝতে পারতেছি। 2 এর ক্ষেত্রে 16, তারপর 32 64 128 256 512 1024 এই পর্যন্ত যাবে, এরকম আর কি, হ্যাঁ, প্রবলেমটা ছিল এরকম। 3 এর ক্ষেত্রেও 3 টু দি পাওয়ার 10 পর্যন্ত যাবে। তো এখন n এর ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে প্রত্যেকটা নাম্বার অফ লাইনসও চেঞ্জ হবেই, আবার প্রত্যেকটা লাইনে কতগুলো নাম্বার প্রিন্ট হবে সেটাও চেঞ্জ হবে। তো এই জিনিসটা হলো নেস্টেড লুপ দিয়ে করতে হবে আর কি, হ্যাঁ। তো এটা তোমরা ট্রাই করো নিজেরা, না পারলে বলো আর কি। আর পাশাপাশি তোমাদের যেরকম প্রবলেম সেট শেয়ার করছি, ইফ এলস দিয়ে প্রবলেম সেট শেয়ার করা হয়েছে, অপারেটরস দিয়ে প্রবলেম সেট শেয়ার করা হয়েছে, এরকম লুপেরও একটা প্রবলেম সেট শেয়ার করা হবে। আর ধরো ইউআরআই তে কিছু প্রবলেম তোমরা নিজেরাও দেখতে পারো, এট ফার্স্ট স্লাইডে যেগুলো আছে সেগুলো করো। যেমন ধরো হচ্ছে এখানে তো স্লাইড, এটা হচ্ছে 8 নাম্বার স্লাইড, হ্যাঁ, এর আগে হচ্ছে ধরো 4 নাম্বার স্লাইডে একটা প্রবলেম ছিল, তারপর ধরো টাইপ অফ ফিউয়েল একটা প্রবলেম আছে, সম্ভবত, হ্যাঁ, এখানে একটা প্রবলেমের কথা বলা আছে 1134। তো স্লাইডে যে প্রবলেমগুলো আছে এগুলো তোমরা আগে হচ্ছে নিজেরা করার চেষ্টা করো। এরপর ধরো হচ্ছে অন্যান্য প্রবলেম বা প্রবলেম সেটের প্রবলেম বা ধরো মিড টার্মের প্রবলেম, এগুলো তোমরা হচ্ছে ট্রাই করবে, হ্যাঁ। ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার প্রবলেম সেটের প্রবলেমগুলো দেখে স্যার কোথাও কোনো টাইপিং মিস্টেক থাকতে পারে স্যার? প্রবলেম সেটের প্রবলেমগুলোতে প্রবলেম ডেসক্রিপশনের কথা বলতেছো জি স্যার, নাকি? মানে ইকুয়েশন, স্যার কিছু প্রবলেম আছে স্যার, ইকুয়েশনটা একটু মিলতেছে না স্যার, মনে হচ্ছে যে আউটপুট মিলতেছে না। কিছু হয়েছে স্যার।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা হইতে পারে। তোমরা আমাকে একটু বলো তো কোনটাতে কি প্রবলেম হচ্ছে। দেখাতে পারি স্যার দেখে? আমি হচ্ছে এটা দেখে বলবো নি। হ্যাঁ আমি হচ্ছে ওকে স্যার, তোমরা আপনি যদি যদি তোমার মনে হয় যে লজিক ঠিক আছে, দুই জি স্যার, একটাতে স্যাম্পল স্যাম্পল ইনপুট আউটপুটে ভুল থাকতে পারে একটু, হ্যাঁ ওকে স্যার, বাট বেশিরভাগই ঠিক আছে। কিন্তু তোমরা আবার ওইটা খেয়াল করো যে ইন্ট ফ্লোট এগুলো ঠিক মতো লিখছো কিনা। ওকে স্যার, মানে ধরো হচ্ছে ইন্টিজার বা ইন্টিজার ডিভিশন যদি হয় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে, তাই না? জি স্যার, তো এই ধরনের এগুলোও তোমরা একটু চেক করে দিচ্ছ। ওকে, ওকে ঠিক আছে। আচ্ছা নেক্সট ক্লাসে তাহলে ক্লাস টেস্ট হচ্ছে, হ্যাঁ? স্যার। ক্লাস টেস্ট তো ফর হোয়াইল লুপ সহই হবে স্যার। বুঝিনি কি? ফর